আপনাদেরকে আগে যেমনটা জানিয়েছি, বাস রুট রেশনালাইজেশন কমিটির পক্ষে ঢাকার দুই মেয়র আজ বিভিন্ন স্পট পরিদর্শন করছেন। ঠিক এই মুহূর্তে আজ 4টি স্পট পরিদর্শন করার কথা। তাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, ঠিক এই মুহূর্তে দুই মেয়র কোথায় রয়েছেন, কোন স্পট পরিদর্শন করছেন আমাদেরকে জানাবেন? মাহমুদ, এই মুহূর্তে দুই মেয়র ঘাটারচর, এটা বসিলা ব্রিজটা পার হওয়ার পরে ওয়াশপুর এবং ওয়াশপুর পরে ঘাটারচর, ঘাটারচরের দুটি স্পট তারা পরিদর্শন করলেন এবং এই ঘাটারচরে পরিকল্পনা রয়েছে যে একটি আন্তর্জাতিক বাস টার্মিনাল নির্মাণের বিষয়ে তারা প্রাথমিক যে স্পট পরিদর্শন, সেই পরিদর্শনগুলো তারা করছেন এবং এর আগে দুই মেয়রই প্রথমে সকালবেলা আব্দুল্লাহপুর থেকে তারা যাত্রা শুরু করে বিরুলিয়া এলাকায় একটি স্পট পরিদর্শন করেন এবং সেখান থেকে হেমায়তপুরে আরেকটি স্পট পরিদর্শন করেন এবং দুই মেয়র যেটা বলেছেন যে গণপরিবহনের শৃঙ্খলা ফেরানোর জন্য নতুন করে 4টি আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণ করা হবে এবং এর ফলে এই ঢাকার বাইরের যে গাড়িগুলো আসে সেগুলো সেই যে টার্মিনাল, সেই টার্মিনালে থাকবে। সেখান থেকে যে ঢাকা শহরের মধ্যে যেসব বাস চলাচল করে সেই সব বাসে করে বিভিন্ন জায়গায় যেতে হবে। এই বিষয়ে তারা আসলে কাজ করছেন এবং বাস রুট রেশনালাইজেশনের যে স্বপ্ন দেখিয়েছিলেন প্রয়াত মেয়র আনিসুল হক, এবং সেটি বাস্তবায়ন করার জন্য কিন্তু বর্তমানে ঢাকা শহর যে 250 কোম্পানি রয়েছে সেটিকে কিন্তু 22টি কোম্পানিতে নিয়ে আসার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার অংশ হিসেবে তারা কাজ করছেন এবং এই ঘাটারচর থেকে আগামী এপ্রিলে এই ঘাটারচর থেকে মতিঝিল পর্যন্ত প্রাথমিকভাবে বাস রুট রেশনালাইজেশনের প্রথম রুট হিসেবে কিন্তু বাস চলাচলের সিদ্ধান্ত দুই মেয়র আগেই জানিয়েছেন এবং আজকে যেটা হচ্ছে যে তারা আন্তঃজেলা বাস টার্মিনালের জন্য জায়গা পরিদর্শন করছেন। বিশেষজ্ঞ কমিটি তাদেরকে 10টি স্পটের কথা বলেছিল, সেখান থেকে তারা 4টিকে সিলেক্ট করেছেন এবং তারা বলছেন যে 49 বছর ধরে গণপরিবহনের যে বিশৃঙ্খলা, সেটিকে শৃঙ্খলায় একটা বড় চ্যালেঞ্জ। তবে তারা যৌথভাবে কাজ করলে এবং জনগণের সহযোগিতা পেলে তারা আশা করছেন যে আগামী বছরের মধ্যেই, আগামী বছর মাঝামাঝি একটা দৃশ্যমান পরিবর্তন আসবে গণপরিবহনে।